জ্বালানি তেল ও গ্যাস সংকটের প্রভাব পড়তে শুরু করেছে শিল্প কারখানার উৎপাদন, আমদানি ও রপ্তানিতে। ব্যবসায়ী সংগঠন ঢাকা চেম্বার বলছে, শিল্প উৎপাদন কমে যাওয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধিও কমবে। আবার বাড়তি দামে আমদানির কারণে ভর্তুকির বোঝা ভারী হবে সরকারের। তবে এই পরিস্থিতিকে কোনো দুর্ঘটনা নয়, বরং বিগত সরকার ও উদ্যোক্তাদের উদাসীনতার ফল বলে মনে করা হচ্ছে। রাকিব হোসেনের রিপোর্ট। বিশ্ববাজারে অস্থিরতার চাপে মাসখানেক ধরে দেশি বিদেশি সব উৎস থেকে বাড়তি দামে জ্বালানি তেল গ্যাস আমদানি করছে সরকার। জেট ফুয়েল ও এলপিজির দাম বৃদ্ধি করে কিছুটা সমন্বয় করা হলেও ভোক্তা পর্যায়ে মূল্য বাড়েনি অকটেন, ডিজেল কিংবা গ্যাসের। কিন্তু এসব জ্বালানির প্রাপ্তিতে দেখা দিয়েছে সংকট। ঢাকা চেম্বারের অনুষ্ঠানে বলা হয়, কেবল গ্যাস সংকটে পোশাক খাতের উৎপাদন নেমেছে অর্ধেকে। খরচ বেড়েছে রড, সিমেন্ট, এমনকি ওষুধ উৎপাদনেও। শুধু তাই নয়, ঊর্ধ্বমুখী আমদানি রপ্তানি পণ্যের জাহাজ ভাড়াও। জ্বালানি অনিশ্চয়তা প্রতি মাসে ক্রয়াদেশগুলোকে স্থায়ীভাবে অন্য দেশগুলোতে চলে যাচ্ছে। তৈরি পোশাক খাতের হারানো বাজার অংশীদারিত্ব একবার হাতছাড়া হয়ে গেলে পুনরায় দখল করা কাঠামোগতভাবে অত্যন্ত কঠিন। আলোচনায় বক্তারা বলেন, বিগত দিনে নিজস্ব সক্ষমতা বৃদ্ধির সুযোগ থাকলেও উদাসীন ছিল সরকার। প্রস্তুতি নেননি উদ্যোক্তারাও, যার ফল এখন ভোগ করতে হচ্ছে। 37টা এলওআই দেওয়া হয়েছিল, এটা কাইন্ড অফ বাইন্ডিংস। ওখানে মাননীয় হাইকোর্ট জাজমেন্ট দিয়েছে, যেখানে বলেছে যে আপনারা রিভাইজ করতে পারেন, রিভিজিট করতে পারেন, রিনেগোসিয়েট করতে পারেন। সেটা না করে সাডেনলি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এই যে বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি বিভাগ আপস্ট্রিম রেগুলেটরের কাজ করে না, তারা কি করে? কোম্পানির চেয়ারম্যান হয়, কোম্পানির মেম্বার হয়, হয়ে সেটা চালায় এই যে মুনাফা ভাগ বাটোয়ারা কীভাবে করতে হয় নেপথ্যে, এবং বড় বড় প্রজেক্ট নেয়। সেই প্রজেক্টে সাতক্ষীরার মতো জায়গায় যেখানে কোনোদিন গ্যাস যাবে না, সেখানেও গ্যাস নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি করে সেখানেও 1700 কোটি টাকা মাটির তলায় দিয়ে দিয়েছে। আপনারা এনার্জি এফিসিয়েন্সি ঠিক মতো করেন না, 2 পয়সা বেশি লাগলে করতে চান না। রিনিউয়েবল এনার্জি করবেন ইনভেস্টমেন্ট। ডিজিএম এর প্রেসিডেন্টের সাথে আমি টক শো করলাম 2 দিন আগে, উনি বললেন না, বেশিরভাগই করতে চায় না। অ্যান্ড সরকার যতটুকু দিতে পারছে অতটুকুই নেন, এর বিয়ন্ডে আপনারা নিজেদের প্রবলেম নিজেরাই সলভ করেন। অনুষ্ঠানে শিল্প সচিব জানান, চলতি বোরো মৌসুমে প্রায় 6.5 লাখ টন সারের চাহিদা রয়েছে, কিন্তু গ্যাসের অভাবে ঠিকমতো চলছে না কারখানাগুলো। মুন্সিগঞ্জে ওষুধের কাঁচামাল উৎপাদন ব্যাহত হবার বিষয়টিও তুলে ধরেন তিনি। 6.5 লক্ষ মেট্রিক টন আমাদের লাগবে, কিন্তু আমাদের হাতে এখন মজুত নাই। সেই কারণে আজকে যে ক্রাইসিসটা হচ্ছে মানে এনার্জি নিয়ে, সেটার ভুক্তভোগী আমরা শিল্প মন্ত্রণালয় নিজেও। চলতি অর্থবছরে একদিকে জিডিপি প্রবৃদ্ধি কমবে, অন্যদিকে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি বাড়াতে হবে বলে আশঙ্কা করছে ঢাকা চেম্বার। রাকিব হোসেন, 71, ঢাকা।